আল্লাহর নিয়ামত প্রাপ্তির পর নিয়ামতের শুকরিয়া আদায় না করে অকৃতজ্ঞ হয়, কৃতজ্ঞতা স্বীকার করে না, আমার রবকে রব বলে মানে না, আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না, আল্লাহর একত্ববাদকে মানে না, আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করে না, রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য জান মাল সময় আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চায় না, দেখে না, আমার আল্লাহ পাক তাদেরকে সম্মানের চেয়ারে রেখেও আমার আল্লাহ এমন তৈরি করে দেয় যে ভাত রান্না করেছে খালা, কিন্তু আমার খালা ভাত খেতে পারে না। আপনারা কি রাগ করেছেন, কষ্ট পেয়েছেন? আল্লাহ পাকের দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া বাড়িয়ে দেন, নিয়ামতকে বাড়িয়ে দেন। আর কোন বান্দাওয়ালা ইন কাফারতুম যদি অস্বীকার করে, কৃতজ্ঞতা আদায় না করে, আমার আল্লাহ পাক তার থেকে নিয়ামতটাকে কেড়েই শুধু নেন না, ইন্না আযাবি লাশাদীদ, আমার আল্লাহ কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে। যেমন কালামানিক, যেমন কি বলেন বলেন, কালামানিক মুরগি চোরা। আল্লাহ পাক সম্মান দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল, এমন বেয়াদবি করতো টিভির টকশোতে বসে কাইলো মানিক, যাকে দেখতো তাকে দেখলেই রাজাকার আর আলবদর ছাড়া এই শয়তানের চোখে ব্যক্ত না। আল্লাহ পাক বলো, কালামানিক, আমি আল্লাহ তোরে বিচারপতি বানিয়েছিলাম, শিক্ষিত বানিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম, তুই আমার শুকরিয়া আদায় করিস নাই, তুই টাকা দিয়ে পালাইতে গেলি, সেই টাকাও কেড়ে নিল তোর দলের গুন্ডরা, আবার তোরে কলার পাতার ভিতরে শুইয়ে রাখে ধরিয়ে দিল। সুবহানাল্লাহ কবেন না? কি সুন্দর ফাঁক পাইতেছে গো। এক একজন ইঁদুরের গর্তের ভিতরে পালিয়েছে, যেই গর্তেরতে মাথা টুকুস করে বের করবে আর খবক করে ধরে নিবে। সুবহানাল্লাহ বলবেন না? যেই শয়তানগুলো আল্লাহর নিয়ামত প্রাপ্তির পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আজকের এই কোরআনের উন্মুক্ত বাগানে মাহফিল করার সুযোগ পেয়েছেন, দিনে কথা বলার সুযোগ পেয়েছেন, আল্লামা তারেক মনোয়ার সাহেবকে দাওয়াত দিয়েছেন, তিনি এসে গিয়েছেন, এটা আল্লাহ পাকের কাছে বড় শুকরিয়া না? আওয়াজ করেন, শুকরিয়া কৃতজ্ঞতা বলবেন না? আল্লাহু আকবার। সুতরাং কোন বান্দা যদি নেক কাজ করার মানসিকতা থাকে, আবার আল্লাহ তাকে এই জান্নাতের বাগানে এনে বসিয়ে দেবেন। আর কোন বান্দা যদি, কথা কি বোঝা যায়, হাঁস পালন করেছে, মুরগি পালন করেছে, মাছ চাষ করেছে, কিন্তু মাছের মাথা খেতে পারে না, খাবার রান্না করেছে খেতে পারে নাই, কোটি কোটি টাকা নিয়ে আমার রাষ্ট্রটাকে শেষ করে অর্থনৈতিক ভঙ্গ করে যেই চোরগুলো পালিয়েছে, আমার মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দাবি রাখবো, আমার জনগণের ট্যাক্সের টাকা নিয়ে যেই শুয়ারগুলো পালিয়েছে, যেই চোরগুলো পালিয়েছে, ওদেরকে ধরে 40 বছর পরে বঙ্গবন্ধুর হত্যাকারীর ফাঁসি দিয়ে আল্লাহর কোরআনের সৈনিকদেরকে যদি ফাঁসি দিতে পারে, এই বাংলার জমিনে আমার আল্লাহর কোরআনের সৈনিকদেরকে যারা ফাঁসিতে ঝুলিয়েছে, তারা যাদের জেলখানে অবরুদ্ধ করে রেখেছে, নির্যাতন করেছে, ওষুধ প্রয়োগে আল্লামা সাঈদীকে হত্যা করেছে, ওদের বিচার, ওদের কসম এই বাংলার জমিনে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা বলার ঠিক কিনা? আমাদের দুঃখ লাগে, আজকাল তোর গুন্ডারা, লম্পট খুনিরা আমার দেশের আত্মসাৎকারে অত্যাচার পারে না, আজও মাঝে মাঝে উকি ঝুঁকি মারে, রাস্তায় যে ঘুরে বেড়ায়, ওদেরকে গ্রেফতার করে অনতি বিলম্বে দ্রুত শাস্তির আওতায় এনে ওদেরকে ওই রকম কুকুরের মতো ঝিনাইদে একটা দেখেছিলেন যে পিটিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল, ওই চোর, লম্পট, খুনি, সন্ত্রাসী, ভোট ডাকাতদেরকে ওই রকম বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশকে যারা
অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, সাংস্কৃতিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে। আমাদের প্রাণের দাবি হলো ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটি ইয়ারে 100 মারাত্মক কোরআন এবং হাদিসের শিক্ষা বাস্তবায়ন করতে হবে। কারা কারা এটা চান হাত তুলে বলেন আল্লাহু আকবার। কারণ একটা ছেলে যদি কোরআন এবং সুন্নাহ পর্যন্ত মাস্টার্স পর্যন্ত পড়ে, সে বায়োলজি পড়ুক, থিওলজি পড়ুক, পৌরনীতি পড়ুক, অর্থনীতি পড়ুক, নো অবজেকশন, কিন্তু কোরআনুল কারীমের সাবজেক্টটাকে বাধ্যতামূলক করতে হবে। আমার দেশের সংস্কৃতির ভিতরে ভারতীয় আগ্রাসনের সংস্কৃতি দিয়ে আমার জাতিকে নোংরা, বেহায়া, চরিত্রহীন মারিয়েছে। এই অপসংস্কৃতিকে তাড়িয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক সংস্কৃতি প্রণয়ন করতে হবে। ভালো করে শোনো মুসলমান, এই বক্তব্যগুলো হয়তো মিডিয়ার মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে যাবে। প্রত্যেকটা প্রান্ত থেকে আওয়াজ তুলতে হবে। শিক্ষা খাতের মধ্যে, সংস্কৃতির মধ্যে, রাজনীতির মধ্যে, অর্থনীতির মধ্যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রণয়ন করতে হবে। কথা বলেন, যেই সমাজে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আছে, ওই সমাজে কোনো মানুষ গরিব থাকবে না, ওই সমাজে বৈষম্য থাকবে না। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল সুমাকান দান করে, চিৎকার করে বলেন আমিন। তার সাথে সাথে আমরা বলতে চাই, অর্থনৈতিকভাবে যদি বৈষম্যহীন অর্থ ব্যবস্থা চালু করতে হয়, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কোনো বিকল্প না। পুঁজিবাদী অর্থনীতির দ্বারাই এই সমাজে কখনো নৈরাজ্য আর বৈষম্য দূরীকরণ করা কখনোই সম্ভব নয়। সুতরাং আমরা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রণয়ন দেখতে চাই, কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চাই, কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা চাই। আল্লাহর কোরআন অনুসারে আমরা 53 বছরে দেখেছি বাম রামেরা, হাবরি জাবরিরা আমার দেশের সংবিধানকে সংশোধন করেছে, সংযোজন করেছে, জাতির চূড়ান্ত মুক্তি এনে দিতে পারে নাই। খোদার কসম করে বলি, 1000 বছর যদি চলতে থাকে, এই জাতির চূড়ান্ত শান্তি আর চূড়ান্ত মুক্তি পেতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন ইস্টাবলিশড অফ দ্য হোলি কোরআন বাই পার্লামেন্ট, আল্লাহর এই কোরআন যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে প্রতিষ্ঠিত না হবে, জাতির চূড়ান্ত মুক্তি হতে পারে না। আমি আজকের এই কেশবপুর, খুলনা, সাতক্ষীরার ওই সোনার টুকরো যুবকদেরকে দেখতে চাই। তোমার 1 সাগর রক্তের বিনিময়ে হলেও 1 সাগর রক্ত দিব, জান দিব, মাল দিব, সময় দিব, নিজের গর্দানটা কাটা দিব, কিন্তু আল্লাহর কোরআনকে পার্লামেন্টে প্রতিষ্ঠিত দেখতে চাও কারা কারা? চিৎকার করে বল আল্লাহু আকবার। দাঁড়িয়ে আল্লাহকে জানিয়ে দাও, 2 হাত তুলে দাঁড়িয়ে আল্লাহকে জানিয়ে দাও, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, চিৎকার করে বল আল্লাহু আকবার। বসে পড়েন, কারণ আল্লাহর কোরআন পার্লামেন্টে প্রতিষ্ঠিত হওয়া ব্যতীত এই জাতির চূড়ান্ত মুক্তি আসতে পারে না। কথা বলেন, আমরা চাই কারা কারা আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। এই কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে গেলে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল আম্বিয়া কেরামগণ কি আরামে ছিলেন নাকি তাদের কষ্ট করতে হয়েছে? আমার সাথে কথা বলেন, কষ্ট করা লেগেছে? আমি সূরাত তাহা 10-11 নম্বর 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদিও সময় হবে কিনা জানি না, আমি আপনাদেরকে থাকতে বলছি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উত্তম কোন বক্তা কি পৃথিবীতে আর এসেছে? কিয়ামত পর্যন্ত আসবে। আপনারা যারা আছেন এই মুহূর্তে কেউ চা খাওয়া খাই, বিড়ি খাওয়া খাই, ফোন করা করি বন্ধ করেন। খুব গুরুত্বপূর্ণ অল্প সময়ের মধ্যে কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি কবুল করে। প্রচণ্ড গরম, আপনাদেরও গরম লাগছে, আমিও ঘেমে কম সংসার। তো পয়গম্বর আল্লাহ নবীজির থেকে এই মাঝখানে বাদাম মাছা বেরো, একসাথে 2 কাজ করা যাবে না, ওই বাইরে যাই বসে।
বাদাম বন্ধ, বহুত বাদাম বেশি, তো এবার এটা বন্ধ করো, কথা বলেন। সুতরাং আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং বিয়োগের মাস হলো এই রবিউল আউয়াল মাস। নবীজি দুনিয়াতে এসেছিলেন জাতিকে বারবারিয়ান পিরিয়ড অফ ওয়ার্ল্ড, জাতি যখন চরম অন্ধকারাচ্ছন্ন অবস্থা, মানুষের কোনো নৈতিকতা ছিল না, আইয়ামে জাহেলিয়াতের যুগে। যদিও আমার দেশের বিগত সরকার আইয়ামে জাহেলিয়াতের যুগকে হার মানিয়ে আওয়ামী জাহেলিয়াতের যুগকে পরিণত করে ওই আবু জেহেল উতবা লাহাব সাহাবের চাইতেও নিকৃষ্টতম উদাহরণ জাতির সামনে উপস্থাপন করেছে, কথা বলেন। নিকৃষ্টতম আচরণ করেছে, যার ফলশ্রুতিতে এদেশ ছেড়ে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জাতির কত দুর্ভাগ্য, এদেশের জাতীয় মসজিদের খতিবকেও পালাতে হয়, কথা বোঝা যায়। কি এক আমরা করেছে যে জাতীয় মসজিদের খতিব তাকেও পালাতে হয়। সুতরাং এই আওয়ামী জাহেলিয়াতের অন্ধকারকে দূর করে কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা তৈরি করতে চাই, বুঝেন নাই? কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করতে যেই কোন কুরবানি করতে তৈরি আছি ইনশাআল্লাহ। আল্লাহ নবী এসেছিলেন বারবারিয়ান পিরিয়ড অফ ওয়ার্ল্ড, চরম অন্ধকারাচ্ছন্ন অবস্থা, অত্যাচার, অনাচার, অবিচার, নিশাচর, পাপাচার গোটা মানুষ যখন জর্জরিত, আল্লাহ নবীজি দুনিয়াতে এসেছেন। বাল্যকাল থেকেই তিনি জাতিকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু ওই পর্যন্ত জাতিকে চূড়ান্ত মুক্তি দিতে পারে নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীজির উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হয় নাই, কথা বোঝা যায়। আল্লাহ নবীজি 40 বছর বয়স পর্যন্ত তিনি জাতির কল্যাণে অনেকগুলি কর্মসূচি নিয়েছেন, কিন্তু জাতিকে চূড়ান্ত মুক্তি দিতে পারে নাই। জাতিকে চূড়ান্ত মুক্তি দিতে পারবে একমাত্র আল্লাহর কোরআনের অনুশাসন, কথা বলেন। এখন ফ্যান দেওয়া লাগবে না, তো গলা করলে হবে না, এখন সরব। এখন ফ্যান দিলে একেবারে সেকেন্ডে গলা বসে যাবে, ঘামে যাচ্ছে যায়, এখন আমার দিক ফ্যান দিয়েন না। সুতরাং আল্লাহর কোরআন নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত এই জাতির সামনে কোরআনুল কারীম, হুজুর এসে গিয়েছে, নিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লামা তারেক মুনাসির আপনাদের মাহফিল স্থলে এসে গিয়েছে, চিৎকার করে সুবহানাল্লাহ করবেন না? আমার বাতাস আমার দিক দিয়ে। আমি যে কথা বলছিলাম, প্রিয় বন্ধুগণ আমার শুনুন, 40 বছর বয়স পর্যন্ত জাতির উন্নয়নে, মানবতার উন্নয়নে, জাত সমাজের উন্নয়নে হেল্পফুল ভজন সহ নানাবিধ কর্মসূচি তিনি নিয়েছেন, কিন্তু জাতিকে তিনি চূড়ান্ত মুক্তি এনে দিতে পারে নাই। আল্লাহর কোরআনুল কারীম 40 বছর বয়সে নবীজির উপরে পদার্পণ করেছেন, আল্লাহ পাক নাজিল করেছেন। এগুলো একটু সরার না, হারে এত বড় মাহফিল, এত সুন্দর বিশৃঙ্খলা। আল্লাহ নবীজি এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে কি আরাম করেছেন না নির্যাতন সহ্য করা লেগেছে? কথা বলে না কেন? আল্লাহ নবী কোরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়ে নির্যাতিত হয়েছেন না আরাম করেছেন? সূরাতুল কাউসারের শানে নজরুলটা আমি আপনাদেরকে বলি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সঙ্গে হাজরে আসওয়াদ পাথরের সঙ্গে এরকম টাক লাগিয়ে মনটা ভার করে চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি বাইতুল্লাহর কিনারে বসে রয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতে পেলাম আমার নবীজির 2 চোখ বেয়ে অধর ধানায় পারিগরি গড়িয়ে পড়ছে। আল্লাহ নবীজিকে জিজ্ঞেস করলেন, নবীজি আপনি কাঁদেন কেন? আপনার কি মনে কোনো ব্যথা, কোনো কষ্ট পেয়েছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় কম, কথা বেশি, এই জন্য কোনো সুরসান নাই, কাটা কথা। আল্লাহর নবীজি বললেন, ও আনাস, এই মাত্র আমার কানে সংবাদ এলো, রাসূলের অত্যন্ত প্রিয় সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসিরকে টকবগে যুবক, যুবকেরা শোনো, আম্মার ইবনে ইয়াসির টকবগে যুবক, সুদর্শন চেহারা, মক্কার বেঈমানের আবু জেহেল, উতবা, সাইবারা, তার 2 পায়ের মধ্যে
দুইটা শক্তিশালী উটের রশি বেঁধে দিয়ে দুইটা উট দুই দিকে তাড়িয়ে দিয়েছে। মাঝখান থেকে বেলেটে কাটার মতো আমার আম্মার ইবনে ইয়াসিরের দেহটা খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে। ওয়ানাস, এই কিছুক্ষণ আগে সংবাদ এসেছে ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা স্থানকে যারা তার সতীত্বকে নষ্ট করে লোহার রড গরম করে তার এফর ওফর করে দিয়েছে, তাকে দুনিয়ার থেকে শহীদ করে দিয়েছে। ওয়ানাস, একের পর এক যারা কালেমা গ্রহণ করছে, ইসলাম কবুল করছে, যারা কোরআনের অথেন্টিক বক্তব্য জাতির সামনে তুলে ধরছে, তাদেরকে গ্রেফতার করছে, তাদেরকে হয়রানি করছে, বাড়ির থেকে তুলে নিয়ে যাচ্ছে, গুম করছে, খুন করছে, হত্যা করছে। ওয়ানাস, আমি কান্না করা ছাড়া তাদের প্রতিবাদ করার মতো আমার কোনো ভাষা নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশে এমন একটা সিচুয়েশন ছিল কি ছিল না? আওয়াজ করে বলেন। বাড়িতে থাকলে খুন, রাস্তায় বেরোলে গুম, মাইকের সামনে কথা বলতে গেলে শিয়াল কুত্তার মাইক কেড়ে নিত। কথা বলেন না কেন? এই কেশবপুরের নলিয়ায় আমার মাইকে আমার কাছ থেকে ছাত্রলীগের বলে যে আমি সভাপতি, গায়ে দিয়ে গাছার গন্ধ, মুখ দিয়ে পাটার গন্ধ। ওই দিন মনে হয় কারোর কাছ থেকে একটা ভিক্ষে করে একটা কোট গায়ে দিয়ে এসেছে ভাই, উড়ে দুর্গন্ধ। আমার কাছে যখন মাইক নাই বলে অনেক কষ্ট করে অনুমতি নিয়েছি, আপনি পুলিশ ভাইদের বিরুদ্ধে কথা বলছেন। পুলিশ তোর দুলে ভাই, তোর আর কি করতেছে পুলিশ দুলে ভাইরা তাই দেয়। কথা বলেন। পুলিশ কারো দুলভাই নয়। যারা দুলভাই মনে করে ব্যবহার করে তো খুদের কসম 20 হাত পানির তলে পালাইলেও সেখান থেকে পিটিয়ে ল্যাংটা করে ঝুলিয়ে পিটানো হবে তোদের। লম্পটের দল, গা দেখায় গাজার গন্ধ, মুখ দেখায় পাটার গন্ধ, মদের গন্ধ। ওলামায়ে কেরামের কাছ থেকে মাইক কেড়ে নাও, আল্লামা তারেক মোনার কাস্তি দাও না, মামুনুল হককে জেলে পড়ে রাখো, আইবিকে জেলে পড়ে রাখো, আমির আহমদকে জেলে পড়ে রাখো। কোথায় তোরা এখন? কোথায়? একটু সামনে আছো, ওই দামারগুলোকে দেখতে চাই। কথা বলেন না কেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজিকে দুই চোখের পানি দেখতে দেখতে আমি একটু দেখতে পেলাম। দুই ঠোঁটের কোনায় নবীজি আমার মুস্কি হেসেছেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আনাস বলেন, হুজুর এই মাত্র আপনাকে ক্রন্দন করতে দেখলাম, আবার আপনার মুখের মধ্যে হাসি দেখতে পাচ্ছি, কারণটা কি? আল্লাহর নবীজি বললেন, আনাস রে, আমি পয়গম্বর আর তুমি সাধারণ মুরব্বী। মুরব্বী মুরব্বী একটা কথা আছে না? হ্যাঁ, সাদা দাড়ি কাটিয়ে চাষা নৌকৈচরে পালাচ্ছে রে শালা চোর। ওরে শয়তান, আমার থেকেও পৃথিবী লিখে দিলে ওই দাড়িতে খোর লাগাতে পারবো না। আর চোর চুরি করেছিল, দাড়ি রাখিয়েছিল দেশের টাকা চুরি করার জন্য। কথা বলেন। দরবেশরা চিনেন? ওরে শয়তান, কত টাকা মারেছে। দাড়ি কাটে পালাচ্ছিল, আর এক চোর কয় আমার একা ধরবে। ওই আর এক মুরব্বী রয়েছে, ধরো। আল্লাহ পাক বলেন, কুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন সমাগত মিথ্যা বিতাড়িত। দ্বিতীয় তাফসীর হলো, সত্য যখন সমাগত হতে পারে না, আমার আল্লাহ বাতিলকে দ্বারা বাতিলকে ধ্বংস করে দেয়। কথা বলেন। এক চোর আর এক চোরে দেখাই দেয়, এক ডাকাত আর এক ডাকাতরে দেখিয়ে দেয়, এক লুচ্চা আর একটারে বলে আমি করিনি, ও করিস। কথা বলেন। আল্লাহর নবীজি বললেন, আনাস রে, আমার প্রিয় স্বামী হযরত আনাস, আম্মার ইবনে ইয়াসিরকে তারা দুই দিকে পা চালিয়ে দিয়ে হত্যা করেছে। ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা শহীদ করে দিয়েছে, একের পর এক একজন উলামায়ে কেরামদেরকে গ্রেফতার করেছে। এই চরিত্র যাদের, তাদের চরিত্র আর আবু জেহেলের চরিত্রের ভিতর কোনো পার্থক্য আছে? কথা বলেন। এরা তো আবু জেহেলের বংশধর। আবু জেহেলের বাড়িতে যারা হাজী সাহেব আছেন,
যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখেছেন আমার রসুলের বাড়িতে গেলে মানুষ সালাম দেয়, নামাজ আদায় করে, চোখের পানি ফেলে। আর আবু জেহেলের বাড়িতে যেয়ে এমন কোন মানুষ নাই যে মক্কায় গিয়েছে কিন্তু আবু জেহেলের বাড়িতে পায়খানা করে নাই। কথা বলেন। আল্লাহ দুনিয়ায় দেখিয়ে দিয়েছে গণভবনে এই জাতি পেশাব করেছে, পায়খানা করেছে, ওদের প্রত্যেকটা জানোয়ারের বাড়িতে পেশাব পায়খানা করে ভরপুর করে দিয়ে হবে ইনশাআল্লাহ। চাকলা দারও বাদ যাবে না। কথা বলেন না কেন? এই লম্পটগুলো বাদ যাবে না। যারা জাতির উপর নির্যাতন করেছো, তোদের ঘরে, তোদের বাড়িতে, তোদের রাস্তাঘাটের দোকানপাটে পেশাব পায়খানা করে আবু জেহেলের মতো তোদের পরিণত হবে ইনশাআল্লাহ। এখনো সময় আছে, যদি ফিরে আসতে চাও রব্বে কারিমের দরবারে তওবা করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আনাস, আমি নবী আর তুমি নবী না, আমি যা জানি তুমি তা জানো না। এইমাত্র আল্লাহ পাক আমাকে সূরা কাউসার নাযিল করে জানিয়ে দিয়েছেন, নবীজি গো আমার, আপনার আজকের অনেক সাহাবী দুনিয়াতে নাই, আপনার প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে পারছেন না, আপনি প্রকাশ্যে দিনের কার্যক্রম করতে পারছেন না। একে একে আপনার উপরে চতুর্দিক থেকে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অনাচার, অবিচার চলছে। আল্লাহর নবী, আপনার উম্মতের জন্য আমি এমন একটি সূরা আল্লাহ পাক দান করে দিলেন, আকারে ছোট, সাইজে ছোট, পাওয়ার অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমের সব থেকে ছোট সূরা কোনটা? সূরা কাউসার। সাইজে ছোট, সংখ্যায় কম, আয়াতে কম, কিন্তু এই সূরা নাজিল করে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতদেরকে সুসংবাদ দান করে দিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে তুমি সরোদিনী বাবু, কি শুরু করলে তুমি? সরো নিচে করবা তাই? ইন্না আতাইনা কাল কাউসার। ও নবীজি গো, আপনার উম্মতের জন্য এই যে আমি আল্লাহ হাউজে কাউসার দান করে দিলাম। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। হাউজে কাউসার কি? আপনার দুইটা কন্ডিশন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর বিনিময়ে ও নবীজি আপনি নামাজ আদায় করবেন, নামাজ কায়েম করবেন এবং আপনি কুরবানি করবেন। ও নবীজি, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আর আপনাকে যারা হাটকুরো, নির্বংশ, আপনার বংশধর নাই, আল্লাহ আপনাকে যারা গালি দেয়, আপনি নির্বংশ হবেন না, আপনি হাটকুরো হবেন না, বরঞ্চ যারা আপনাকে গালি দিয়েছে ওদের অস্তিত্ব পৃথিবীর মানচিত্রে থাকবে না। আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটা সময় দুনিয়াতে থাকবেন না, দুনিয়ার থেকে চলে যাবেন, কিন্তু আপনার সেবা করার জন্য, আপনার ইজ্জত রক্ষার জন্য, আপনার সম্মান রক্ষার জন্য, আপনার মর্যাদাকে রক্ষার জন্য পৃথিবীর প্রাণান্তে প্রাণান্তে এমন কিছু লোক থাকবে, তারা ঘর ছাড়বে, বাড়ি ছাড়বে, জীবন দিবে, ফাঁসির মঞ্চে ঝুলবে, তবু আপনি রসুলের বেইজ্জতি মেনে নিতে পারবে না। কথা বলেন। আমি সেই সোনার টুকরো যুবকদেরকে হাত তুলে দেখতে চাই, আমাকে জেলখানায় নাও, আমাকে কবর দাও, ফাঁসির মঞ্চে ঝুলাও, কিন্তু আল্লাহর নবীর বেইজ্জতি কোন ইমানদার জীবনের এক ফোঁটা রক্ত থাকতে মেনে নিতে পারে না, পারছে না, পারবো না। কথা বলেন। হাজার নির্যাতন করো আর অত্যাচার করো, আমার রসুলের দুশ্মনের আর এই বাংলার জমিনে কোনো ঠাঁই হবে না। কথা বলেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, আনাসরে এই সূরাতুল কাউসার এত ছোট সূরা, কিন্তু তাৎপর্যের মর্যাদা তোমাকে আমি বোঝাতে পারবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এই সূরা আল্লাহ পাক আমাকে দিয়েছেন, তুমি শুধু সংক্ষিপ্ত অর্থটাই জেনে নাও, শুধু সংক্ষিপ্ত জেনে নাও যে আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করে দিয়েছেন। এর বদৌলতে আমার আল্লাহ ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার আল্লাহ এর বদৌলতে নামাজ এবং কুরবানি করার কথা বলেছেন। সুবহানাল্লাহ। আর নবী গো, আপনাকে যারা নির্বংশ বলেছে,
আপনাকে যারা গালি দিয়েছে, আপনার যারা বংশমর্যাদা রাখতে চায় না, আপনি দেখবেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর এক প্রান্ত থেকে এমন কিছু মানুষ তৈরি হবে যেই মানুষগুলো আপনার জন্য জীবন দিবে। আমি যখন বাইতুল্লাহ থেকে মসজিদ নববীতে যাই, মসজিদ নববীর 4 কোণায় 24টা ঘন্টা, এখানে হাজী সাহেব আছেন না অনেকেই, বা উমরা করেছেন, বলেন তো একটা সেকেন্ড, একটা মিনিট, একটা মুহূর্ত কি কখনো যায় যে আল্লাহ নবীজির রওজা শরীফ জিয়ারত করে না, চোখের পানি ফেলে না, লক্ষ লক্ষ মানুষ কাঁদে না? এরকম কোনো মুহূর্ত আছে? পক্ষান্তরে যারা নবীজির অস্তিত্বকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিল, কেউ ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবের নাম উচ্চারণ করে না। কথা বলেন। বরঞ্চ আবু জেহেলের বাড়িতে গিয়ে মানুষ আনন্দ চিত্রে পায়খানা করে আনন্দ পায়। সুবহানাল্লাহ, আনন্দ পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আমার, আপনার ইজ্জত, আপনার মর্যাদাকে সমুন্নত রাখতে গিয়ে দেখবেন আপনি কিছু মানুষ তারা শাহাদতে অমীয় সুদা পান করবে। আপনারা দেখেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একদল মানুষ আছে, তারা জীবন দেবে, অর্থ দেবে, কল্লা দেবে, সব ছেড়ে দিবে, কিন্তু আমার রসুলের আদর্শ তারা ছেড়ে দিতে পারবে না। কথা বলেন, আছে না নাই? আবার একদল মানুষ আছে মরে যাবে, তবু ওরা নামাজ পড়বে না, রোজা করবে না, মাদ্রাসাগুলো দেখতে পারে না। বিগত গভর্নমেন্টের আমলে সবটাইতে তারা নির্যাতন করেছে আলেমদের উপরে, আর তাদের প্রেরণান্তকার প্রচেষ্টা ছিল আলেম তৈরির কারখানাগুলোতে, আলেম যেখান থেকে তৈরি হয় মাদ্রাসাগুলোকে, হোক সে আলিয়া, হোক সে কওমি, এই মাদ্রাসাগুলোকে তারা বন্ধ করার জন্য নানা রকম তালবাহানা শুরু করে দিয়েছিল। আওয়াজ করেন, কি আলিয়া কি কওমি কোনো পার্থক্য নাই, কিন্তু তাদের চেষ্টাকে আমার আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন। যেমন করে ব্যর্থ করে দিয়েছিলেন, আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি সূরা তাহা থেকে, এক পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে আসা ঠেকাবার জন্য ফিরাউন বনি ইসরায়েলের ৭০,০০০ শিশুপুত্রকে হত্যা করেছিল, কিন্তু মুসা আলাইহিস সালামের আগমনকে ঠেকাতে পেরেছে? আলোচনা মূল শুরু, 5 মিনিট কথা বলবো, তারপরে আমার বক্তব্য শেষ। মুসা আলাইহিস সালামকে ঠেকাবার জন্য, মুসা আলাইহিস সালামকে প্রতিরোধ করার জন্য ফিরাউন একে একে ৭০,০০০ বনি ইসরায়েলের শিশুপুত্রকে হত্যা করেছিল, কিন্তু মুসা আলাইহিস সালামের আগমন ঠেকাতে পেরেছে? ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রব্বুক। এই জায়গা আমি আপনাদের 5টা মিনিট কথা বলবো একেবারে গল্প আকারে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম 20 বছর বয়সে তিনি মাদায়েনে চলে গিয়েছিলেন। একেবারে নাট্যকারের মতো নয়, নাট্যকারের মতো সংক্ষেপে বলি, মাদায়েনে গিয়ে পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যাকে বিবাহ করে সেখানে 8 বছর ছিলেন। কয় বছর? আরো কথা বলেন, কয় বছর? 8 বছর পরে পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, তখন তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই, তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে, গর্ভবতী স্ত্রীকে নিয়ে পুনরায় তিনি মিশরের দিকে রওনা দিয়েছেন। শুধু এই আয়াতের সামনে নজরটা বলছি, পয়গম্বর আধো আধো অন্ধকার, বৃষ্টি মেঘ, ঝড় জলোচ্ছ্বাস, আকাশে বিদ্যুৎ চমকায়, পাহাড়িয়া পথ, এঁটেলো মাটি, কর্দমাক্ত রাস্তা, পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে 7 থেকে 8 জন সাথীকে নিয়ে তিনি পুনরায় মিশরের দিকে রওনা দিয়েছেন। হঠাৎ করে রাত্রিবেলায় স্ত্রীর পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গিয়েছে। অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে যখন ব্যথা হয়, বলেন তো কোনো স্বামী বা বাবা মাথা ঠিক থাকে? চিন্তা হবে না? পয়গম্বর তার সাথীদেরকে এক জায়গায় রেখে বলেন, ওই যে দূরে দেখা যায় একটু আলোচ্ছটা দেখা যায়, নিশ্চয় আলো যেখানে আছে সেখানে মানুষের অস্তিত্ব প্রতীয়মান। কথা বলেন, আলো আছে মানে সেখানে মানুষ আছে। পয়গম্বর তার সাথীদেরকে রেখে তিনি আলো আনতে গেলেন। একটা শলাকা বানিয়ে তিনি যখন ওই গাছের ভিতর আলো দেখতে পেয়ে গাছের দিকে আলো আনার জন্য, আগুন ধরাবার জন্য লাঠিটা দিয়েছেন, আগুন সহকারে গাছ পিছিয়ে চলে যায়। আবার তিনি যখন পিছিয়ে চলে আসেন,
আগুন সহকারে গাছ তার দিকে চলে আসে। বলেন তো এরকম অবস্থা যদি আমরা দেখতে পাই, ভয় পাবো কি পাবো না? কথা বলে, জুতা স্যান্ডেল কোথায় থাকবে খুঁজে পাওয়া যাবে না। এর ভিতর থেকে রাত্রিবেলায় একবার আগুন সহকারে গাছ পিছিয়ে চলে যায়। আবার আগুন সহকারে গাছ যখন পয়গম্বরের দিকে এগিয়ে চলে আসে, আল্লাহর নবীজি আসলে স্কিম কর্তব্য বিমূঢ় মানুষ হিসেবে তিনি হৃদয়ের মধ্যে ভয় পাওয়া স্বাভাবিক। এর ভিতর থেকে আলো আলো অন্ধকার, আধো আধো অন্ধকার, বৃষ্টি বিঘ্নিত মেঘ, আমার মাঝে মাঝে মেঘাচ্ছন্ন মেঘ চমকাচ্ছে। এর ভিতর থেকে যদি আওয়াজ আছে, ফালাম্মা আতাহানু দিয়া মুসা, হে মুসা শুনাইনুন ইয়া রাব্বুক, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, আমি তোমার স্রষ্টা, আমি তোমার হায়াত দাতা, আমি তোমার রিজিক দাতা, আমি তোমার সম্মান দাতা, আমি তোমার বিধান দাতা, আমি তোমার রিজিক দাতা। ইন্নী আনা রব্বুক, আমি তোমার রব। ফাখলা আনালাই, তোমার পায়ের জুতা মুবারক হলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এটা পবিত্র উপত্যকা, এখানে জুতা পায়ে দিয়ে ওঠা যাবে না। বলেন তো আপনি ভয় পাবেন কি পাবেন না? বুঝছেন নাই? ভয় পাবো না? মাঝে মাঝে রাত্রিবেলায় মোবাইলে রাত 3টার সময় ভারী কণ্ঠ জিনের বাচ্চারা ফোন করেন আপনাদের, হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরে শয়তান, কয়েকটা জিনের বাচ্চা ধরা পড়েছে, এরকম ধরা খাইছেন না 2-4 জন? বলেন, গাছ সহকারে আগুনে পিছিয়ে যায়, আবার চলে আসে। ইন দ্য মেন টাইম যদি হঠাৎ করে তার পিছন থেকে কণ্ঠের আওয়াজ আসে, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, আমি তোমার রিজিক দাতা, আমি তোমার সম্মান দাতা, আমি তোমার হায়াত দাতা। ফাখলা নালাইক, তুমি জুতা মুবারক খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, আমি কি ভুল এক বললাম না সঠিক হতো? এটা পবিত্র উপত্যকা, এখানে জুতা পাইতে ওঠা যাবে না। বলেন তো ভয়তে আপনার আমার জুতা স্যান্ডেল ঠিক থাকবে? মুসলমান শিক্ষার বিষয়গুলো আমি আপনাদেরকে এনেছি। একজন ডেকে এসে বলল যে আমি তোমার রব, আমি তোমার নেতা, আমি তোমার খোদা, আপনি কি অন্ধমত আর মেনে নেবেন? জানিয়ে 52 বছর আর অন্ধের মতো কোন নেতার পিছনে আমরা দৌড়াবো না। আল্লাহর কোরআন নবীর আদর্শ যার মধ্যে আছে তার জন্য আমরা জীবন দিব, অর্থ দিব। তৈরি আছেন তো কারা কারা? আল্লাহু আকবার বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ নবীজি বললেন, তুমি আমার রব, তুমি আমার খোদা। রবের 29টা অর্থ আছে, আমি এই দিকে যেতে পারবো না, কারণ আমার সাবজেক্টে একটা ভিন্ন ধান্দা আছে, তো ওই জন্য ওটা বলা যাবে না। রব শব্দের 19টা অর্থ। রব অর্থ হায়াত দাতা, রব অর্থ রিজিক দাতা, রব অর্থ মৃত্যু দাতা, রব অর্থ সম্মান দাতা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা'উ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা' ওয়া তু'ইজ্জু মান তাশা' ওয়া তুযিল্লু মান তাশা'উ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এইরকম অসংখ্য অগণিত আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের মধ্যে চিত্রিত করেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আপনি যে আমার রব, কেমন করে আপনি আমার রব হলেন? হঠাৎ করে সে একজন বলল যে আমি তোমাদের নেতা, আমারে তোমরা ভোট দাও, আমার দলকে তোমরা ক্ষমতায় আনো, আমি তোমাদের দেশে শান্তির সয়লাভ বয়ে দেবো। আমার বাড়ি হবে 3 তলা, আমেরিকায় হবে বাড়ি, কানাডায় হবে বাড়ি, আর তোমরা খাবার ঝাঁটার বাড়ি। কথা বলেন। সাইফুজ্জামান জাবেদ আমেরিকায় তার 60টা বাড়ি। আপনাদের এখানে গত টার্মে যেই কুত্তাটা এমপি ছিল তারা 1000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, কিন্তু জনগণের কপালে ঝাঁটার বাড়ি গেছে। কথা বলেন। আবার যদি
ওই রকম নরপশুদেরকে আমরা নির্বাচিত করি, এই কপালে ঝাঁটার বাড়ি দূর হবে না। আমরা সিদ্ধান্ত নেব, পয়গম্বর মুসা আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন যে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার রিজিক দাতা, আপনি আমার সম্মান দাতা, আপনি আমার হায়াত দাতা কেমন করে হলেন একটু বলেন। আল্লাহ পাক বলে, মুসা রে, এই বক্তব্য দিতে গেলে কি আমাকে একটু পিছনে ফিরে যেতে হবে। আমি আপনাদের 2 মিনিটের ভিতরে 2 ঘন্টার ওয়াজটা আপনাদেরকে বলি। পয়গম্বর মুসা আল্লাহ পাক বলেন, মুসা, আমি যখন ফিরাউন চরমভাবে দৌরাত্ম্য বেড়ে গেল, বাড়তে 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 এমন বাড়া বাড়ল, অ্যাটলিস্ট সে বলে দিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। চিৎকার করে সুবহানাল্লাহ কবেন? আরো আসতে বলেন, জোরে বলেন। আমার দেশের একটা সাদা কুত্তা দরবেশ বাবা, তিনি একদিন টিভির টকশোতে এক সেমিনারে বলতেছেন, আমি হাদিসটা ফলো করি। দরবেশ বাবা চিনেন তো, সালমানের পুরামনের কুকুর, বলতেছে আমি হাদিসটাকে ফলো করি, কোরআনটাও ফলো করি, কিন্তু কোরআনের মধ্যে কিছু কিছু ভুল আছে, এগুলো সংশোধন করা দরকার। কি কি সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? আরো গলা ফাটিয়ে বলেন, কত বড় দুঃসাহস! আল্লাহর কোরআনে আল্লাহ চিত্রিত করেছেন লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই সাদা কুত্তা বলে যে কোরআনের মধ্যে কিছু কিছু ভুল আছে। আসো দাদা, একটু আসো, এরকম পাবলিকলি কও, জুতা মেরে জুতার চাটি তোমার কিভাবে বলে দেখিয়ে দেবে জন্য কথা বলেন। এটা ফিরাউনের চাইতে কোনো অংশে কম নয়, ফিরাউনের চাইতে কোনো অংশে কম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরাউন যখন চরম বাড়া বেড়ে গেল, আমি মুসা তোমাকে দুনিয়াতে আনার মানসিকতা পোষণ করে ফিরাউনকে স্বপ্নে দেখালাম যে বনি ইসরায়েলের ভিতরে এমন একটা শিশুপুত্র জন্মগ্রহণ করবে, যে শিশুপুত্রটা একটা সময় এসে এই ফিরাউনের তখ্ত তাউজ, এর দুর্লভ বস্তু, এর সকল নৈরাজ্য, সকল অন্যাচার, সকল অত্যাচার, সকল অবিচার, মানুষের উপর যে অত্যাচার করে এগুলি ধ্বংস করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করবে। এই স্বপ্ন দেখা মাত্রই ফিরাউন সভাসদ বর্গকে নিয়ে বসে গেল যে কি করা যায়। বুড়ো হুতম পেশার মতো সালমান ইবনে ওমরের মতো সাদা দাড়ি পরে জুব্বা পরে শয়তান লাঠি ভদ্র টুকটুক করে দিয়ে বলে, নো টেনশন, আমার মতো শয়তান বেঁচে থাকতে বাংলাদেশে অভাব হবে না। আমার মতো শয়তান বেঁচে থাকতে শেখ হাসিনার পতন হবে না। ওই দরবেশ বলেছিল যে আমি শয়তান বেঁচে থাকতে আপনার কোনো সমস্যা হবে না। 2 দিন আগে ব্যবসায়ীদেরকে নিয়ে ডেকেছিল না, 3 তারিখে এই পাটা শয়তান বলেছিল, নো টেনশন, ছাত্রদের মাইরে ফসা করে দেন, আমার মতো বুড়ো শয়তান বেঁচে থাকতে আপনার ক্ষমতার থেকে নামাতে পারবে না। কথা বলেন। শয়তান বুদ্ধি দিল, কি করা যায়? বলে, রাজামশাই কোনো টেনশনের দরকার নাই, আপনি বনি ইসরায়েলের নারীদেরকে এক পাশে, পুরুষদেরকে এক পাশে রাখেন। 1 বছরের মধ্যে এই 3 রাতের মধ্যে 3 রাতের মধ্যে পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃউদরে আসবে। এই সন্তান যেন মাতৃউদরে আসতে পারে না, তাহলে পুরুষদেরকে এক পাশে, নারীদেরকে এক পাশে করে মাঝখানে সেনাবাহিনী দিয়ে দেন, যাতে করে নারী পুরুষ যদি মিলিত হতে না পারে আর বাচ্চা দুনিয়াতে আসবে না। শয়তানের এই বুদ্ধি শুনিয়ে ফিরাউন মনে করলে এ তো খুব ভালো কথা, ছাত্রদের এক পাশে করো, জামাত শিবির আলাদা করে ফেলাও, বিএনপি আলাদা করে ফেলাও, ইসলামী আন্দোলনকে আলাদা করে ফেলাও, বাঁচিয়ে বাঁচে ছাত্রদেরকে রক্ষা করে জামাত শিবির, ইসলামী আন্দোলন, মামুনুল হক সহ যত বিএনপি নেতৃবৃন্দ আছে এদেরকে ধরে ধরে জেলখানায় পড়ো, দেখবা আমি শয়তান শেখ হাসিনা ক্ষমতায় টিকে যাব। কথাকে মিল খায়। শয়তান যুক্তি দিল যে এদেরকে একত্রিত হতে দিবেন না, মুসাও আসবে না, আপনার রাজত্ব আর কায়েম হবে না, আপনার ক্ষতি হবে না। এই আলেম কয়টা, মামুনুল হক, আমির হামজা, খালেদ সাইফুল্লাহ, আল্লামা নুরানি, এদেরকে জেল থেকে ছাড়বেন না, আপনার জীবনে ক্ষমতা যাবে না। এইরকম পাটা শয়তানগুলো বুদ্ধি দিয়েছিল। কিন্তু আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে ক্ষমতায় বসাই, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি চুবাইয়ে ডুবাইয়ে পালিয়েও ওকে আমি আল্লাহ বাঁচতে দেই না। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, এমন করে তোমাকে 3
তিন রাত অতিবাহিত হয়ে গেল, 3 দিন 3 রাত। একদিকে নারী আর একদিকে পুরুষের আলাদা হয়ে থাকলো। পয়গম্বর মুসা আলাইহিস সালামের বাবার নাম ছিল, মার নাম ছিল খাতুন, আর বাবার নাম ইমরান। মুসা আলাইহিস সালামের সৌভাগ্য আর দুর্ভাগ্যক্রমে তার পার্সোনাল ফিরাউন ছিল, তার বাবা ছিল ফিরাউনের খাস খাদেম। সামান্য একটা মেম্বারের মোটরসাইকেল যে চালায় তার কাছেই যাওয়া যায় না। কথা বলেন, এমপির পিএস মিয়াজ আছেন আপনাদের এলাকায়, ছিল না? ওরে বাপ রে বাপ, ওদের দাপটে আমরা হুজুররা পলাইয়ে বাঁচিনি, ঠিক কিনা বলেন? কোথায় সে চাচারাম কোন একটু কপতক্ষায় একটু গোসল করাবেন তো। ফিরাউনের পিএস ছিল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা। আল্লাহ পাক বলেন, মুসা তুমি কি জানো আমি কেমন করে তোমাকে পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃ ধরে এনেছিলাম? আমি আল্লাহ ওই রাত্রিবেলায় তোমার বাবার শরীরের মধ্যে স্ত্রীকে কাছে বাবার একটা বেদনা আমি আল্লাহ জাগ্রত করে দিলাম, আর তোমার মায়ের শরীরের মধ্যে স্বামীকে কাছে পাবার জন্য একটা বেদনা আমি আল্লাহ জাগ্রত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে একদম ফিরাউনের গণভবনে ওই নিউ মার্কেটের পাশে, শাহবাগের থেকে একটু দূরে আসাদ গেটের পাশে গণভবনে আমি আল্লাহ ফিরাউনের বাবার মাকে একত্রিত করে প্রথম রাত্রিবেলায় পিতার পৃষ্ঠদেশ থেকে আমি আল্লাহ তোমাকে মাতৃ ধরে এনেছিলাম। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। 3 দিন অতিবাহিত হয়ে গেল, আবার ফিরাউন শয়তানগুলোকে নিয়ে একত্রিত বসে গেল। একজন আর একজনের দিকে তাকিয়ে উপদেষ্টারা কথা বলে না, মুখে আঙুল দেয়, চোখে আঙুল দেয়, আর একজন আর একজনের দিকে তাকিয়ে বলে, স্যার দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডাক্তার কাম। বলে রুগী আসিবার ডাক্তার আসার আগেই রুগী মারা গেছে। বলে কি হইল রে, কথা কইস না কেন? এই সেনাবাহিনীর প্রধান কথা বলো না কেন? বিমান বাহিনীর প্রধান কথা বলো না কেন? নৌবাহিনীর প্রধান কথা বলো, গুলি চালাও, মারো। ওরা বলে না স্যার, গুলি চালায় কোনো কাজ হবে না, যা হবার তা হয়ে গেছে। ওরা অলরেডি আসাদ গেটে এসে পড়েছে, জীবন বাঁচাতে চাইলে নীল দরিয়া পাড়ি দেয়। কথা বলেন, যদি জানে বাঁচতে চাও তাড়াতাড়ি হেলিকপ্টার করে তোমার মামুর বাড়িতে যাও। মামুর বাড়ি যেও শান্তি হবে না। একজন উপদেষ্টা বলে, মহাশয় আমরা যে ছেলেটার আগমন ঠেকাবার জন্য চেষ্টা করেছি, ওই ছেলে তো প্রথম রাত্রির প্রথম প্রহরে পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃ ধরে এসে গিয়েছে। চিৎকার করে সুবহানাল্লাহ বলবেন না? গলাটা ফাটিয়ে সুবহানাল্লাহ বলেন। শয়তান বুড়ো হারামে কয় যে আমি যেহেতু বেঁচে আছি তোমাদের কোনো টেনশন নেই। বলে কি 1 বছরের ভিতরে যত বনি ইসরায়েলের পুত্র সন্তান দুনিয়াতে আসবে, প্রত্যেকটা পুত্র সন্তানকে তার বাল্যকালে দুনিয়ার থেকে শেষ করে দিতে হবে। যেমন আমার দেশের যে আলেমগুলো জাতির সামনে স্পষ্ট কথা বলেছে, তখনই তাকে গ্রেপ্তার করেছে, খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে। এরপরেও আল্লাহর কোরআনের সৈনিকদেরকে ঠেকাতে পারে না। যেমন সেদিন ফিরআউন মুসা আলাইহিস সালামকে ঠেকাতে পারে নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, হাজারো নির্যাতন করুক আর জুলুম করুক আর অত্যাচার করুক, আলেম ওলামাদের অগ্রযাত্রা ঠেকানো যাবে? আলেমদের অগ্রযাত্রা দেখতে চান কারা কারা? দুহাত তুলে বলেন তো আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, সময়ের সঙ্গে সঙ্গে নিজেও পরিষ্কার হয়ে যাবে। আমি আপনাদেরকে এই আলোচনাটা এখানেই রেখে আপনাদেরকে একটু অন্যদিকে নিয়ে যেতে চাই, মাত্র 2-4টা মিনিট। আল্লাহর দুনানের তৈরি যারা আল্লাহর কোরআন থেকে আপনাদের সামনে যারা কথা বলেন, আল্লামা তারেক মনোহর, আল্লামা মামুনুল হক, আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম নুরানি, আমাদের আমির হামজা সহ এইরকম যারা আলেম তৈরি হয়, এই আলেম তৈরির কারখানাগুলো কি বন্ধ হয়ে যাবে না চালু থাকবে? কারা কারা চালু রাখতে চান বলেন তো আল্লাহু আকবার। আরো হাত তুলে উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর এই তলবে এলেমদের দিকে তাকাইলে
আল্লাহর নবীর ঘর হলো মাদ্রাসা, আল্লাহর ঘর হলো মসজিদ বাইতুল্লাহর অংশ, আমার নবীর ঘর হলো মাদ্রাসা। এই মাদ্রাসার ইতিহাসটা মদিনাতুল উলুম। এই মাদ্রাসার 33তম বার্ষিক মাহফিলে পাঁচটি বছর আপনারা আল্লামা তারেক মনোয়ার সাহেবের দাওয়াত দিয়েছেন, কিন্তু জালেমদের কারণে আনতে পারেন নাই। হযরত আমাদের মাঝে এসে গিয়েছেন, কিছুক্ষণ পরেই তিনি বক্তব্য রাখবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, ফিরআউন সেদিন যেমন মুসা আলাইহিস সালামের আগমন ঠেকাতে পারে নাই, আবু জেহেল উতবা আবু সাইবারা আমার নবী মুহাম্মদের অগ্রযাত্রা ঠেকাতে পারে নাই। ও বাংলার মুসলমানেরা, ও খুলনা চচর সাতক্ষীরার মুসলমানেরা, আমি তোমাদের কাছে জানতে চাই, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর নবীর সুন্নাহ মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। এই মাদ্রাসা মদিনাতুল উলুম মাদ্রাসার নিজস্ব জায়গায় 5 তলা ফাউন্ডেশন দিয়ে 2য় তলার কাজ চলছে। আল্লাহর নবীর ঘর মাদ্রাসা কারা কারা প্রতিষ্ঠিত করতে চাও? দেখতে না আমরা করতে চাই কারা কারা? আমার আল্লাহকে হাত ধরে দেখিয়ে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যে আমার